কোনো মানুষের হাঁটার কারণে। একজন লজিক্যাল মানুষ ভাববে না যে পায়ের ছাপটা তৈরি হয়েছে দুর্ঘটনাক্রমে, অথবা পায়ের ছাপটা তৈরি হয়েছে সমুদ্রের পানির স্রোতে। যখন পানি চলে যায় তখন পায়ের ছাপ তৈরি হয়। একজন লজিক্যাল মানুষ বুঝতে পারবে যে পায়ের ছাপটা তৈরি করেছে কোনো একজন মানুষ, এটার একটা উদ্দেশ্য আছে, কেন এটা তৈরি হয়েছে। এখন এই প্রশ্নটা যে সৃষ্টির পেছনে উদ্দেশ্যটা কি, এর উত্তর দেয়া যায় দুটো দৃষ্টিভঙ্গি থেকে। এক নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তার দৃষ্টিভঙ্গি থেকে, মানে সর্বশক্তিমান ঈশ্বরের, আর দুই নাম্বার হলো সৃষ্ট জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে, মানুষের দৃষ্টিভঙ্গি। এখানে প্রথম দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিভঙ্গি। কোন কারণে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, কোন কারণে এত কিছু তিনি সৃষ্টি করেছেন। আর দুই নম্বর সৃষ্টি করা জিনিসের দৃষ্টিভঙ্গি থেকে, মানে মানুষের দৃষ্টিভঙ্গি, যে সর্বশক্তিমান ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন। যেসব লোকজন সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বকে মেনে নিতে চায় না, তারা মনে করে যে আমরা মানুষরা এই পৃথিবীতে এসেছি দুর্ঘটনাক্রমে। তাহলে সেই ফিলোসফি অনুযায়ী মানুষ আর অন্যান্য সৃষ্ট জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই এসেছে দুর্ঘটনাক্রমে। মানুষ আর অন্যান্য পশু পাখি সবাই দুর্ঘটনাক্রমে।